আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো ফেসবুকে চলে এসেছে নতুন একটি আপডেট। অর্থাৎ আমরা কিন্তু অনেক সময় আমাদের ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে যাই, যে কারণে আমাদের আইডি লগইন করতে পারি না। তো ফেসবুকে এমন একটি সেটিংস যুক্ত করেছে, অর্থাৎ আপনি আপনার ফিঙ্গারের মাধ্যমে আপনি আপনার আইডি লগইন করতে পারবেন। ঠিক আছে, তো চলুন সেই কাজটা শিখে আসি। তো সেটা শেখার জন্য আপনাকে প্রথমে এখানে থেকে এই অপশন অনুযায়ী যেতে হবে, অর্থাৎ 3 ডট মেনু যেটা আছে আপনার প্রোফাইলের সাথে, ওটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে নিচে দিয়ে স্ক্রল করে সেটিংসে চলে যাবেন। একটু আমি যে এখান থেকে দেখা যাচ্ছে আপনাদেরকে এই যে সেটিংস অপশনটা আছে, এখানে চলে যাবেন। ঠিক আছে, তো এখানে যাওয়ার পর আবার এখানে নিচে দিয়ে দেখবেন যে হালকা এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি যে অপশনটা আছে, ওটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, ওটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে আবারও আসবে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এই জিনিসের দিকে দেখুন, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর যে মেইন যে সেটিংসটা আছে ওটা কিন্তু এখানে শো করবে। দেখুন এই যে পাসকি, ঠিক আছে, এই যে পাসকি যে অপশনটা আছে এটা কিন্তু নতুন যুক্ত হয়েছে। তো এটার মধ্যে আপনি একটা ক্লিক করে দিবেন। তো আবার এখানে দেখুন যে ক্রিয়েট পাসকি, ঠিক আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আবার নিচের দিকে দেখুন যে ক্রিয়েট পাসকি। তো এটা আপনাদেরকে একটু ভালো করে আগে বোঝাই। অর্থাৎ আপনি যদি আপনার আমি কিন্তু আমার ফোনের মধ্যে আমার আইডিটা লগ ইন করে রেখেছি, ঠিক আছে। তো কোনো একটা কারণে আমার যে ফেসবুক অ্যাপটা সেটা যদি আনইনস্টল হয়ে যায় বা কোনো একটা কারণে আমাকে ফেসবুক থেকে বের করে দেয়, তাহলে কিন্তু আমাদের নতুন করে ফেসবুকে প্রবেশ করতে হয় বা ঢুকতে হয়, ঠিক আছে। তো ওই সময় কিন্তু আমাদেরকে আবার পাসওয়ার্ড চাইতে পারে। তো আমার পাসওয়ার্ড যদি আমি ভুলে যাই, তাহলে কীভাবে এখানে প্রবেশ করব? এই অপশন যদি আমি চালু করে রাখি, তাহলে অবশ্যই আমি ফিঙ্গারের মাধ্যমেই প্রবেশ করতে পারবো। আর যদি আমি অন্য ফোনে এটা ব্যবহার করতে চাই, তাহলে কিন্তু আগে আমাকে নাম্বার পাসওয়ার্ড দিয়ে আমাকে লগ ইন করতে হবে, ঠিক আছে। অর্থাৎ যে ফোনে আপনার লগ ইন থাকবে ওই ফোনের যে ফিঙ্গার পাসওয়ার্ড আছে ওই ফিঙ্গার দিয়ে আপনি এই আইডিটা আনতে পারবেন বা পাসওয়ার্ড ছাড়া প্রবেশ করতে পারবেন, ঠিক আছে। অন্য ফোনে না, অন্য ফোনে করতে হলে আপনাকে আগে নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা থাকতে হবে, ঠিক আছে। তো এখান থেকে আমরা চলে যাব এই যে ক্রিয়েট পাসকি যে অপশনটা আছে, এখানে একটা ক্লিক করে দিব। একটু ওয়েট করুন। তো এখান থেকে আমরা যে কন্টিনিউ যেটা আছে অপশনটা, এখানে আমরা একটা ক্লিক করে দিব। অনেকের ক্ষেত্রে এরকম নাও আসতে পারে, অর্থাৎ আপনার শুধু ফিঙ্গার চাইতে পারে। তো ফিঙ্গার চাইলে আপনার ফোনের ফিঙ্গার থাকলে ফিঙ্গার দিয়ে দিবেন, অটোমেটিকলি হয়ে যাবে। তো আমার এখানে যেহেতু কন্টিনিউ চাইছে, আমি কন্টিনিউ দিয়ে দিই। এই যে দেখুন এখানে কিন্তু আমার ফিঙ্গারটা চলে আসছে। এখন যদি আমার ফোনের মধ্যে যে ফিঙ্গারপ্রিন্টস আছে, ঠিক আছে, অর্থাৎ ফোনের মধ্যে আমি যে ফিঙ্গার দিয়ে লক দিয়ে রাখছি ওই ফিঙ্গারে আমি যদি ক্লিক করি, তাহলে কিন্তু এটা অন হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এখান থেকে আমার ফিঙ্গারে একটা ক্লিক করে দিলাম। তো দেখুন এই যে রাইট সাইড হয়ে গেল, কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। এই যে দেখুন আমার এখানে কিন্তু এটা চালু হয়ে গেছে। এখানে একটু লক্ষ্য করুন যে শেখ মাহমুদ গুগল পাসওয়ার্ড ম্যানেজ, আবার এখানে কিন্তু রিমুভ, অর্থাৎ আপনি চাইলে এখান থেকে এটাকে রিমুভও করতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন। তো সবাইকে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার এই ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, কেননা এখানে ফেসবুক সম্পর্কের নিত্য নতুন আপডেটগুলো আপলোড করা হয়। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন, অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।